অসমে বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে রাতভর পুলিশের অভিযান। গুয়াহাটির একাধিক স্থানেও পুলিশের অভিযান। সন্দেহজনক নাগরিকে ভরে গেল রূপনগর পুলিশ ছাউনি। স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে গুয়াহাটি, তেজপুর, নুমলিগড়ে অভিযান। এক রাতে গুয়াহাটিতে আটক শতাধিক সন্দেহজনক নাগরিক। সন্দেহজনক নাগরিকের নামে শুধুমাত্র সংখ্যালঘুদের আটক করেছে পুলিশ। পুলিশের অভিযানের পর এই দৃশ্য দেখা গেল রূপনগর পুলিশ ছাউনির বাইরে। ধৃতদের পরিবার ও আত্মীয়দের ভিড়, মানুষের মধ্যে তীব্র হাহাকার। ধৃতদের অধিকাংশই সংখ্যালঘু সম্প্রদায়ের। গুয়াহাটির বিভিন্ন এলাকায় শ্রমিকের কাজ করত তারা। মুহূর্তে কি হলো কেউ বুঝতে পারেননি। সবার মুখে একটাই প্রশ্ন, কেন পুলিশ তাদের পরিবারের লোককে আটক করলো? কোন অপরাধে তাদের হাতে হ্যান্ডক্যাপ? এই জালুকবাৰী ডাইৰেক্ট উঠেছে, একো কোৱা নাই, ডাইৰেক্ট উঠাই লৈ গুচি আহিছে। এতিয়া প্ৰুফ লাগে নাই, কথা পাতিব নিদিয়ে আমাক, ভিতৰত সোমাব দিয়া নাই। মানে কিহৰ কাৰণে লৈ আহিছে আমাকো কোৱা নাই, পুলিচো নাজানে। কিবা কিবি লাগে, কিবা যিবিলাক লৈ আহিছে সিহঁতেও নাজানে, যিকেইটা লাগে দিলোঁ আৰু তাইও নাজানে কিহৰ কাৰণে লৈ আহিছে, আমিও নাজানো। হাতীগাঁৱত 30 বছৰ হৈ গ'ল। হাতীগাঁৱৰ মানুহ আছে ইয়াতে। আমি কিমান বছৰ ধৰি হাতীগাঁৱত আছো, তেওঁলোকে ক'ব। ক'ত নুৰামিন ভাই আহক, কিমান বছৰ ধৰি আছো আপোনালোকে জানে। ভোট দি আছে নাই? আপোনালোকে ভোট দি আছে নাই? একদম ৰেগুলাৰ ভোট দি আছো। ভোটৰ তালিকা আছে আমাৰ লগত। কিয় তাৰমানে? আচ্ছা ঠিক আছে, সন্দেহজনক হ'ব পাৰোঁ, আমাৰ ডকুমেণ্টছ ক্লিয়াৰ আছে, চাইছে আপোনালোকে। আপোনালোকে হেৰাছমেণ্ট কৰিব নালাগে, এৰি দিব লাগে, বাছ ক্লিয়াৰ। বাংলাদেশী ধৰক, আমি ভাল পাওঁ। বাংলাদেশী ধৰক, প্ৰপাৰ বাংলাদেশী ধৰক, আমি বেয়া নাপাওঁ। আমি অসমখনক ভাল হ'ব, ভাল হওক, সুৰক্ষিত হওক আমিও বিচাৰোঁ। কিন্তু সাধাৰণ খাটি খোৱা মানুহক কিয় ইমান হেৰাছমেণ্ট দিয়ে? পূর্ব পশ্চিম সেন্ট্রাল পুলিশের ডিসিপির নেতৃত্বে চলেছিল অভিযান। সূত্রের খবর, বাংলাদেশের সঙ্গে যোগাযোগ থাকা একাংশ নাগরিকদের তালিকা প্রস্তুত করে শনিবার রাতে একই সঙ্গে গুয়াহাটির হাতিগাঁও, সোনাপুর, সাতগাঁও, জালুকবাড়ি, কাটাবাড়ি, শান্তিপুর, গান্ধীবস্তি এলাকায় অভিযান চালায় পুলিশ। শতাধিক লোককে আটক করে নিয়ে আসা হয় রূপনগর পুলিশ ছাউনিতে। রবিবার সকাল থেকে শুরু হয় ধৃতদের নথিপত্র পরীক্ষা। অসম পুলিশের সীমান্ত শাখার নেতৃত্বে চলে নথিপত্র পরীক্ষার কাজ। খতিয়ে দেখা হচ্ছে ধৃতদের হাতের ছাপ, রেটিনার নমুনা। ধৃতদের পরিবারের লোকেদের অভিযোগ, নথিপত্র পরীক্ষার নামে চরম হয়রানির শিকার হতে হচ্ছে তাদের। হেণ্ডকাপ লগাইছে। মই কৈছোঁ হেণ্ডকাপ কিয় লগাইছে আপোনালোকে? অপৰাধীটো নহয়, কৈছে যে হেৰি যদি কিবা কাৰণত কিবা দুৰ্ঘটনা হয় কোনে ৰিস্ক ল'ব? চাই কেনেকুৱা নিম্ন ধৰণৰ আচৰণ ইহঁতৰ। পুলিচক সুধিছোঁ কি পাৰ্পজ, কৈছে কিবা ডকুমেণ্টছৰ খেলি মেলি। বাইদেউ ওপৰৰ পৰা অৰ্ডাৰ আছে, আমি একো ক'ব নোৱাৰোঁ। আপোনালোকে তাক লৈ গ'ল। লৈ যোৱাৰ পিছত আমি ৰখি থাকিলোঁ, আমি 3জনমান ৰখি থাকিলোঁ। তাৰপিছত কৈছে সৰু সজাইত আহক, গোটেই কাগজ পাতি লৈ সৰু সজাইত আহক। সৰু সজাইত গৈছোঁ। সৰু সজাইত যোৱাৰ পিছত আমাৰ গোটেই কাগজ পাতিখিনি লৈছে, ডকুমেণ্টছখিনি লৈছে, অৰিজিনেল ডকুমেণ্টছখিনিও লৈছে। লোৱাৰ পিছত কৈছে এতিয়া হেৰিত যাব, কি কয় এইটো, যোৰাবাট যাব, তালৈকে যাব। আমি আকৌ গাড়ী চাড়ী ৰেডি কৰিছোঁ। ৰেডি কৰি হাতীগাঁও থানাৰ পুলিচ এটাক ফোন কৰিলোঁ। কৈছে বাইদেউ ইপিনে আহক, ৰূপনগৰ ৰিজাৰ্ভত আহক, তাতে লৈ আহিছে। কেনেকুৱা ধৰণৰ আচৰণ, এনেকৈ হেৰাছমেণ্ট কৰে নেকি? রবিবার দিনভর এভাবেই চলে। তারই মধ্যে রূপনগর পুলিশ ছাউনির সামনে অসুস্থ হয়ে রাস্তায় ঢলে পড়েন এক মহিলা। এই প্ৰশাসন ব্যৱস্থাৰ এনেকুৱা উপালুঙা স্বভাৱ চাওক। মানুহ মৰিব অৱস্থা হৈ গৈছে, তাতকে আমাক গুলিয়াই নামাৰে কিয়? আপোনালোকে গুলিয়াই নামাৰে কিয়? সদায় এনেকুৱা হেৰি কৰে যে আপোনালোকে। মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া, আপোনাক কৈছোঁ আপুনি বহুত ভাল কাম কৰি আছে, কিন্তু সাধাৰণ জনতাক এনেকৈ হেৰাছমেণ্ট কৰিব নালাগে। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে হুমকি স্বরূপ অবৈধ বাংলাদেশি নাগরিকদের গ্রেপ্তার করতেই শুরু হয়েছে এই অভিযান। ধৃতদের মধ্যে কেউ বিদেশি নাগরিক প্রমাণিত হলে তাকে পাঠানো হবে ডিটেনশন ক্যাম্পে। রবিবার বিকেল পর্যন্ত কোনো বিদেশি নাগরিক আটকের খবর নেই। অব্যাহত আছে নথিপত্র পরীক্ষার কাজ। জানা গেছে ধৃতদের অধিকাংশই ধুবড়ি, গোয়ালপাড়া, নওগাঁও, মরিগাঁও, দরং, মানকাচরের সংখ্যালঘু সম্প্রদায়ের শ্রমিক। আটক শ্রমিকদের পরিবারের লোকেদের দাবি, ধৃতরা সবাই ভারতীয় নাগরিক, রয়েছে নাগরিকত্বের প্রমাণপত্রও। তারপরও চলছে পুলিশের হয়রানি। ফলে গোটা ঘটনার নেপথ্যে রহস্যের গন্ধ পাচ্ছেন তারা। ভিডিও জার্নালিস্ট ডেনাশ্বর বড়োর সঙ্গে বিনয় কলিতার রিপোর্ট, NKTV বাংলা।